হরে কৃষ্ণ। শ্রুতি ভক্তমণ্ডলী, দণ্ডবত প্রণাম। আজকে নৈশ অভিযানে এসেছি। জাস্ট ক্যামেরাটা অন করলাম, তো যে জায়গাটায় নিয়ে এসেছি সেই জায়গাটায় প্রথম এসে আমি উপস্থিত হয়েছি। আগে এখনও চারিদিকটা আমি দেখিনি, কিন্তু স্টার্টের প্রথমেই ক্যামেরাটা চালিয়ে আপনাদেরকে বলি, আমি যে জায়গাটা নৈশ অভিযান করতে এসেছি এটা হচ্ছে লক্ষ্মণ কুঞ্জ। এই জায়গাটার নাম লক্ষ্মণ কুঞ্জ। এখানে একসময় হাজার হাজার মানুষের আনাগোনা ছিল। জায়গাটার নাম আমি বলেছি, কিন্তু ঠিকানাটা আমি বলবো না, এটা গোপন রাখার বিষয় আছে। তার কারণ এই এলাকার মানুষেরা এই ভিডিওটা দেখতে পারে। তো এখানে যে ঘটনাটা ঘটেছিল সেই সত্য ঘটনাটা আমি তুলে ধরবো, কিন্তু জায়গাটার যে সঠিক নাম সেটা আমি বলবো না, এটা গোপনতা। তো বিষয় হচ্ছে, এখানে একসময় রথের অনুষ্ঠান হতো। তো এই রথযাত্রা দেখতে হাজার হাজার মানুষ আসতো, এবং যেই জঙ্গলটা এসেছি আমরা অভিযান করতে, সেখানে ফরেস্ট এলাকা, এখানে হাজার হাজার মানুষের আনাগোনা ছিল। এবং কি হতো, এই জঙ্গলের মধ্যে খাওয়া দাওয়া হতো। এখানে একটা ঘর আছে। তো পরবর্তীকালে কি হয়েছিল, নিয়তির পরিহাস আমি জানি না, যে মহাপুরুষের দ্বারা এখানে রথ হতো, হাজার হাজার নিমন্ত্রিত গেস্ট এসে এই জঙ্গলের মধ্যে খাওয়া দাওয়া করতো, একটা সুন্দর পরিবেশে থাকতো। যে একটা সেই জায়গাটা আজকে আর রথ আসে না। রথ কিন্তু চলছে, অন্য জায়গায় আছে, রথ অন্য জায়গায় থাকে। কিন্তু এই জঙ্গলের মধ্যে যে খাওয়া দাওয়া হতো সেই খাওয়া দাওয়া আর হয় না। এখানে আর কোনো মানুষ আসে না। আজ থেকে 7-8 বছর আগে এক ব্যক্তি এই জঙ্গলে ফাঁসি দিয়ে মৃত্যুবরণ করে। পরবর্তীকালে আর একজন শুনেছি রমণী, সেও নাকি ফাঁসিতে দেহত্যাগ করে। পরবর্তীকালে এই জায়গাটা নির্ঝুম একটা পরিবেশ হয়ে যায়। চারিদিকে গাছ আর গাছ, জঙ্গল। কিন্তু এখানে দিনের বেলা আসলেও ভয় পাবে, রাতে তো ব্যাপারটাই আলাদা। তো এই জায়গায় আমরা উপস্থিত হয়েছি। এই জায়গাটায় কি দেখতে পাবো আমরা জানি না, কিন্তু আমি নৈশ অভিযানে এখানে এসেছি। আমি চারিদিকে এখন ভিডিও চালাবো, তো আমি কথা বলবো আর আপনারা শুনবেন। ওকে, হরে কৃষ্ণ। সামনে ছোট টসটা দাও। এই জায়গাটা আমি অলরেডি আমি দিনের বেলা এই জায়গাটা আপনাদেরকে একবার দেখিয়েছি। দেখানোর পর এই জায়গাটা আমি দেখিয়েছি আপনাদেরকে দিনের বেলা। দেখুন, এই যে গাছ, এই যে ট্রাক্টর আসার রাস্তা, ঠিক আছে, এই যে সেই রাস্তা, যে জায়গায় দাঁড়িয়ে আমি ভিডিওটা প্রথম করি, আপনাদেরকে বলেছিলাম এই জায়গাটা দেখাবো। দেখুন, চিনতে পারবেন, এই সেই জঙ্গল ভূমি। তো যে গাছটা ফাঁসি দিয়ে মরেছিল সেই গাছটা আপনাদের আমি নিয়ে যাব। এবার আমাদের এই নৈশ অভিযান এখান থেকে শুরু হলো। ভিডিও চলবে, আমি জানি না কিছু দেখতে পাবো কি না। ইউটিউব চ্যানেল থেকে অনেক ভক্তরা বলেছিল লাইভ দিতে, কিন্তু লাইভ চালাবো। আমি আজকে এসেছি এখানে, দূরে কোথাও গান বাজনা এখনও হচ্ছে, আমি শুনতে পাচ্ছি শব্দটা। তো এই হচ্ছে, লাইটের আলোটা যেন উপরে না যায়। হ্যাঁ, দেখ, এই পেছন দিকটা না যায়। হ্যাঁ, তো ভিডিও চলছে এখন। আপনারা খুব সুন্দর করে যত্ন সহকারে এই প্রোগ্রামটা দেখবেন, যে ক্যামেরায় কিছু ধরা পড়ছে কিনা। যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটা এই সেই ঘর, বলেছিলাম একটা ঘর আছে, সেই ঘর চলে এসেছি। আসুন, প্রথমে নিয়ে যাই যে গাছটাতে ফাঁসি দিয়ে মরেছিল। রাম, তুই নিজের মতো নিজেকে সতর্ক করে থাকবি। হ্যাঁ, একটা লাঠি ফাটি আনতে হতো, জঙ্গল এলাকা তো। আমি, শুনছিস তো, বহুকাল পূর্বে একবার এখানে এসেছিলাম, কিন্তু এই জায়গাটায় আমি আসিনি, কিন্তু এসেছি। রাম, তুই চারিদিকে খেয়াল রাখবি। হ্যাঁ, পিছন সাইডটা খেয়াল রাখবি। এই যে গাছটা, এই যে গাছের ডালটা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে সেই গাছের ডাল। হ্যাঁ, এই গাছের ডালে যে ব্যক্তি মরেছিল সেই গাছটা আজও বেঁচে আছে।
এই সেই ডালটা, এই এই ডালটাতে, এই বড় ডালটাতে সে ফাঁসি দিয়েছিল। হ্যাঁ, ঠিক ওই জায়গাটায় দড়ি দিয়েছিল। দিয়ে এই গাছটা আমি চিনেছি দিনের বেলা এসে, যে কোন গাছটায় মরেছিল। আমি খবর নিয়েছি গোপন সূত্রে, এই জায়গাটা আসবো বলে অনেক দিন থেকে টার্গেট আছে আমার। তো এত দুঃসাহস আমার বুকের মধ্যে ছিল না, বা এখনও নেই। আমি জাস্ট এসেছি নৈশ অভিযানে। তো এই গাছটা আমি চিনেছি। কোনো দিন নৈশ অভিযান করতে আসবে এটা মনের মধ্যে ছিল না, কিন্তু এসেছি। উপর দিকটায় যাই, এই জায়গাটায় প্রসাদগুলো রাখা হতো। এইখানে প্রসাদগুলোকে সুন্দরভাবে বড় বড় ড্রাম, নানাবিধ জগন্নাথের চব্যচস্য লেজ্জ প্রিয় প্রসাদগুলো রাখা হতো। তো আর এইখান দিয়ে কিছু আছে মানুষ নামার জন্য। তো এইখানে একটা কলের লাইন, এই যে কল, বুঝলি তো, এখানে কলের লাইন করা আছে একটা, জলটা উঠতো এখান দিয়ে। পিছনটা এত সুন্দর, হ্যাঁ এত সুন্দর পিছনটা। এখানে জল জমেছিল বৃষ্টির। এটা কি লাঠি? এদিকে আয়, হ্যাঁ এদিকে আয়, এদিকে আয়। লাঠিটা কেমন দেখ, শক্ত আছে? হ্যাঁ, বাহ, হাতে রাখ, লাঠি হাতে রাখতে হয়। লাঠি একটা ভাই, মানে আমি একা, লাঠি একটা, মানে 11টা ভাই আছে সঙ্গে বলে। এই যে এইখান দিয়ে সব ভক্তরা আনন্দের সঙ্গে তৃপ্তি সহকারে জগন্নাথের প্রসাদগুলো খেত। আচ্ছা, আমি লাইভ দিতে চাই, কিন্তু আমার মোবাইলে সব সময় এত বেশি SMS ঢোকে, যে কারণে আমি লাইভ দিতে পারবো না। দর্শক কিছু শুনতে পারবে না, টুংটাং শব্দ হতেই থাকবে। নিশুতি রাত, দূর দূর তাক কোনো লোকজন নেই মোট কথা। আর যারা ছিল তারা, এইখানে তো কোনো মানুষ নেই, যারা আছে, তবে এইখানে এই 1 কিলোমিটার মধ্যে কোনো জনবসতি নেই এই জায়গাটার চারিদিক দিয়ে গোল করে। কিন্তু দিনের বেলাতে চলাচল অবশ্যই করে। ট্রাক্টরের রাস্তা যখন আছে, তো আমি ট্রাক্টরের রাস্তাটাকে ফলো করছি আর গভীর জঙ্গলের উপর ঘুরে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু আমি সাহস পাচ্ছি না ভেতরে যাওয়া। কোথাও হরিনাম হচ্ছে। রাম, বলো। চারিদিকে খেয়াল রাখছিস তো? আমি তো এরকম না, ক্যামেরা চলছে আমার, কিন্তু আমি আমার মতো রাস্তা দেখছি আর যাচ্ছি। কি একটা নেশায় পড়ে গেলাম আমি। নৈশ অভিযান, এই বিষয়টার প্রতি আমার আগে থেকে ইন্টারেস্টিং ছিল, যে আমি এই ভূত নিয়ে আমার একটা মনের মধ্যে খুব আনন্দ ছিল। কিন্তু রাম, আমি যেটা গোপন সূত্রে শুনেছিলাম, এই যে গাছটা দেখছো, এই গাছটা, এই গাছের ডালে ওই মহিলাটা মরেছিল। এটা একটা ট্রাক্টর ড্রাইভারের কাছে শোনা, সরি, একজন মোষ চড়াতো, হ্যাঁ, তার মুখে শোনা। এই ডালটায়, যে ডালটা, হ্যাঁ নিচে নামা, হ্যাঁ এই জায়গাটায়। আর ওই আমি এটা শিওর না, কিন্তু ওটা শিওর। হরিনাম হচ্ছে দূরে। নাম, তাহলে এই রাস্তা দিয়ে হাঁটি নাকি? দেখা যাক রাস্তাটা কোথায় যায়। এই গাছের ডাল ফেলেছে, ট্রাক্টর কোনো কালে পুঁতে গেছিলো, বুঝলে, গাছ ভেঙে পড়ে গেছে, কে জানে। জঙ্গলের এলাকা, বড় বড় গাছ, সব ভয়ঙ্কর ভয়ঙ্কর গাছ, বুঝতে পারছিস তো? হ্যাঁ, তুই টর্চটা মারাতে দেখতে পাচ্ছিস জনগণ।
অত রাম টর্চ নিচু করে মার, রাম টর্চ নিচু করে মার, শুনছিস তো? নৈশ অভিযান এসেছি কারো অনুমতি না নিয়ে, শুনতে পাচ্ছিস তো? টর্চের আলোটা ব্যবহার করবি তোর নিজের জন্য, বুঝতে পারছিস তো? আমি অডিয়েন্সকে দেখানোর জন্য যেটুকু পারবো সাবধানে টর্চ মারবো, সাবধানে ভিডিও করব। ভূতের সন্ধান পাবো কিনা আমি জানি না, কিন্তু এসেছি, দুঃসাহস নিয়ে হেঁটে বেড়াচ্ছি, ক্যামেরা চলছে, এইটুকুই। সেদিন যখন একটা কিছু দেখাতে পেরেছিলাম, বুঝতে পারছি রাম, আমার একটা ভিডিও ছেড়েছি আমি, হ্যাঁ, সে ভিডিওতে আমি যেখানে নৈশ অভিযানে গিয়েছিলাম কালনায় মোটরসাইকেল নিয়ে, কালনার জায়গাটার নাম আমি বলতে পারছি না, বর্ধমান সাইড পড়েছে, তো গাছের মধ্যে দেখেছি মানুষের মতো একটা মডেল আঁকা ছিল, বুঝতে পারিস তো? তার গায়ে 4-5টা পেরেক মারা ছিল, তো যেটা মনে হলো যে কালা জাদু। আচ্ছা, এই গাড়ি কোথায় যায় আমি বুঝতে পারছি না, এই গাড়ি কোথায় যাচ্ছে? এই জায়গার কোনো নাম মুখে নিবি না, হ্যাঁ? অপ্রয়োজনে কথা বলবি, কিন্তু এই জায়গার নাম নেওয়া যাবে না। আচ্ছা, এটা একটা ভয়ঙ্কর পরিবেশ, হ্যাঁ? ট্রাক্টর ছাড়া এই রাস্তায় কেউ চলে? লাক্সারি ট্রাভেলার আসবে নাকি? কি যে বলিস, কিন্তু ও মাথায় ঢুকছে না, ট্রাক্টর যায় কোথায়? পোকা উঠছে। টসটা নিচে মার, টসটা নিচে মার, নিচে মার, তোকে বলছি টস নিচে মার, টস আলু উপরে যেন না যায়, বুঝিস তো? তুই তোর রাস্তাটা দেখ, বুঝা গেল? আর আমি টসটা ব্যবহার করবো আমার সুবিধায়। মোবাইলে ফ্ল্যাশ চলছে, যতটা পারবো এরিয়া কভার করবো এই লাইটে। রাস্তার পিছনটাই নেই নাকি? এই রাস্তা যায় কোথায়? এই তো বাপরে, কি মারাত্মক এলাকা রে ভাই, হ্যাঁ? আমি বলি বড় বড় গাছ, মোটা মোটা গাছ। দর্শক মণ্ডলী, কিছু দেখাতে পারি না পারি, আমি অ্যাটলিস্ট আপনাদের যে জায়গাটা নিয়ে এসেছি এই জায়গাটা পরিদর্শন করাচ্ছি। যে দেখেছেন চারিদিকে ক্যামেরা ঘুরছে, নিঝুম পরিবেশ, আমার ভয়েস ছাড়া কিছু শোনা যাবে না। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। মধুসূদনায় নামো, বিপদে পড়লে নাকি শুনেছি মধুসূদনায় নামো। ভগবান নৃসিংহদেব, সর্ববিঘ্ন বিনাশকারী ভগবান নৃসিংহদেব কি জয়। জীবন হাতে নিয়ে এসছে নৈশ অভিযানে, বাপের জন্মে জায়গা এই এলাকায় কোনোদিন আমি আসিনি, আর সেখানে যে ঘুরে বেড়ানো এই রাত 12টার পর কি ভয়ানক। তো ঢুকেছি খুব কষ্ট করে জায়গাটায়, এই এলাকাটায় ঢুকা অত সহজ নয়, কিন্তু ঢুকেছি যেভাবে হোক। এই এলাকাটায় ভিডিও করব বলে, বোঝা গেল কথা, বুঝলি? কতক্ষণ 45 মিনিট আগে ঢুকেছি আমরা, কত হবে না 45 মিনিট আগে ঢুকেছি এই জায়গাটায় ভিডিও করবো বলে। বেরো যাবো, ঠিক বেরিয়ে যাবো। হরিনাম হচ্ছে তো, কি এটা গাছ কেটেছে না? গাছ কেটে গাছ কেটেছে। শুরু হলো জমি, এই তো ক্ষেত শুরু হলো এবার, এখনো জমি শুরু হয়নি। আমরা ফরেস্ট থেকে বেরিয়ে গেছি বাইরে, শুনছিস তো? কোথায়? দূরে, ওই যে দূরে গ্রাম,
লাইটটা বন্ধ করো তো, শুনছিস? লাইটটা বন্ধ কর, মজাদার ছবিটা এখন আসছে। দড়ি আজকে দেখাতে পারছি যে কত দূর গ্রাম। এদিকে তো একদম গ্রাম বলতে কিছু নেই, এদিকে গ্রাম বলতে কিছু নেই। নীল আকাশ আর জঙ্গলই জঙ্গল। দূরে শহর আছে রাস্তার ওই দিকটায়। আর 2-3 কিলোমিটার হবে। না অত দূর হবে না, লাইটের আলো রাতের বেলাটা বোঝা যায় না, অনেক দূর থেকে বোঝা যায়। ওটা বোঝা যায় না অত। না তবে শহরটা 2-3 কিলোমিটার হবে। যতই বল রাম, শুনছিস? জঙ্গল থেকে বেরিয়ে এসে এই ফাঁকা জায়গাটা না, হ্যাঁ, গাটা একটু হালকা হলো আমার। আচ্ছা রাস্তা কি যাব? চলো চলো না ঘুরে আসি, দেখি না কোথায় যাচ্ছি আমরা। এই জায়গাটা টস মারিস না, বুঝলি তো? ফ্ল্যাশ এই দেখ, তুই নিচে টস মারবি, হ্যাঁ? কেন বলতো? লোকে রাতের অন্ধকারে যখন টর্চ দেখে না মাঠে, বলি তো, নির্জন জায়গায়, মানুষের মনে একটা সন্দেহ হয়, কৌতূহল জাগে, কে বা কারা এত নিশুতি রাতে ওখান দিয়ে ঘুরে বেড়াচ্ছে, যে দিনের বেলা যেতে গা ছমছম করে যাদের, রাতের বেলা ওরা বা কারা। ওটা হচ্ছে সিটি। এর এই 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 যেভাবে লাইটটা দেখা যাচ্ছে, বুঝলি তো, যত দূরে গ্রাম দেখা যাচ্ছে সেই হিসাবে এটা পুরো মাঠ, তাই তো? রাস্তা খারাপ, দেখে শুনে যাবি কিন্তু। এদিকে কিছু আছে? এই জঙ্গল মাঠ। কার সন্ধানে যাচ্ছি ফাঁকা মাঠে আমরা? আমাদের ভূতের সন্ধান। ওই জঙ্গলে বসে থাকবো, নেক্সট এপিসোড দেখাবো। এটা হচ্ছে প্রথম ভিডিও, চলুক 22 মিনিট 23 মিনিট পরে দেখছি। এই যে দেখছিস না, হ্যাঁ হ্যাঁ, গান বহু দূরে হচ্ছে কিন্তু মাইকের খুব শব্দ, সেই সাউন্ডের তরঙ্গ ভেসে আসছে। কিন্তু যে বাড়িঘরগুলো দেখতে, ওই যে সেই ফরেস্টটা, যে ফরেস্ট থেকে আমি বেরোলাম, এই পুরো ফরেস্টটা হচ্ছে এই, বোঝা গেল? এটা হচ্ছে পুরো ফরেস্ট, ফরেস্টের বাইরে চলে এসেছি। তো ওটা জানি না, ওটা এলাকার দরকার না, ওই দিকটা লাইট মারিস না। হ্যাঁ, জনশূন্য এলাকা, লাইট দেখলে ভয় পাবে লোক, যে এরা কারা এতটা। হ্যাঁ না, ওটা যায় মানে তাই হোক, আমার দেখে লাভ নেই। তারপরে আরও কিছু গোপন জায়গা, বুঝতে পারলি তো? এই এলাকায় এখনও অনেক জায়গা বাকি আছে, যে জায়গাগুলো আমি এখনও দেখাতে পারিনি, আমি দেখাবো। আমি এই জঙ্গল দিয়ে এখনোই যাচ্ছি, জানি না কোথায় গিয়ে উঠবো। তো দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন তো, বহুদূর পর্যন্ত লাইট নেই। এইবার লাইট দেখা যাচ্ছে এই দিকটায়, কিন্তু অন্ধকার, কি উঠছে ক্যামেরায় ধরা পড়ছে। এদিকে টস মার, এদিকটা, হ্যাঁ হালকা টস মার, বুঝছি? টস মারবি না, তুই টস মারবি না, আমি দেখছি আমার মতো। ক্ষেত, ধানের জমির ক্ষেত, রাম ফার্ম, টস মারিস না, বুঝতে পারলি? এদিকে আর যাবো না, শুনছিস? রাস্তা ভুল হয়ে যাবে, রাস্তা ভুলে যাবো, ছেড়ে দে। কথা বোঝা গেল? টসটা নিচু করে মার, তোকে বলেছি নিচু করে মার। সোজা বেরিয়েছ, ডান দিকটা দিয়েছ, ডান দিকটা দিয়েছ। হ্যাঁ, এটা কি, এটা টসটা মারিস না, থাম। এই যে এলাকাটায় এটা ক্যানেল, ক্যানেল, এই যে খাল, জলমল আছে, খালমল আছে, শ্যালো মেশিন পড়ে আছে। এ তো আমাদের
উত্তর দিনাজপুরের মতো জমি রে ভাই, নেমে যাও মাকে। একটা বাজে গন্ধ আসছে এখানে। এইসব কিসের জল এত দুর্গন্ধ? এই কচুরি পানা টানা পড়ছে গন্ধ আছে। এ তো নদীর ঝিল মনে হচ্ছে রে। হুম কোথায় চলে, রাস্তা বনে আছে তো হুম। দেখবি। এটা একটা নদীর ধার, শুনছিস তো? এটা একটা নদীর ধার। এটা কি নদী কে জানে। রাম, রাম, পায়ের দিকে টস মারবি, ঠিক আছে? কেন বলতো? গরমকাল পড়েছে, অনেক কিছু থাকতে পারে, জঙ্গলা এলাকা। হ্যাঁ, কুড়ে চাষি ম্যাচিং পত্র পড়ে আছে। জাঙিয়ে পড়ে। হ্যাঁ রাম, অন্যায় করছিস। এগুলো এগুলো অপরাধ। আমি তোকে বলেছি কিছু ছুবি না, কিছু ছুবি না। হ্যাঁ থাকুক, কিছু ছবি না। কোনো কিছু জিনিসে হাত দিতে হয় না। আমরা এসেছি, আমি একটা ডকুমেন্টের জন্য আমার একটা ভিডিও করা আছে। বাড়ি থেকে যখন বেরোবো নৈশ অভিযানে, পুলিশের ভয়, শুনছিস তো? পাবলিক আমায় ধরতে পারে। কি কারণে এসেছো? তা আমি নৈশ অভিযানে এই জায়গাটায় এসেছি। আমি আস্তে করে এখানে জায়গাটা ঘুরে, কি জিনিস? হ্যাঁ হেলাঞ্চা শাক, রাতে হেলাঞ্চা তুলবি নাকি? আমি এই জায়গাটা ঘুরে ঘুরে নিঃসন্দেহে বেরিয়ে চলে যাব। কেউ কোনো জিনিস ছোবো না, আমি চুপচাপ বেরিয়ে চলে যাব। এসেছি আমি দুঃসাহস নিয়ে। এই এলাকা মানুষজন আসে না, জঙ্গলা এলাকা, কিন্তু আমি এসেছি নৈশ অভিযানে। এটা আমার সাহস, তার পরিচয় দিচ্ছি আমি। কিন্তু কারো কোনো জিনিস আমি ছোবো না, কিছুই নেই। এইসব জায়গা নদী, মানে গঙ্গা নদীর মতো, গঙ্গা নদী, গঙ্গাই হোক, খাল 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 নদী, কিছু একটা আছে। খাল। খাল, জল দেখা যাচ্ছে। ওটা কি জিনিস? ওটা মেশিন। মেশিন না? মেশিন, মেশিন। হ্যাঁ থাকুক, ওটা মেশিন। হ্যাঁ দেখি তারা ওই জায়গায় টসটা মার, জুম করি একটু। হ্যাঁ ওটা মেশিন, সন্দেহ দূর হয়ে গেছে। না ওইরকম না। শুনছিস তো? হ্যাঁ এইসব জায়গায় নিয়ম হচ্ছে না, না না না, ওইসব না, না। অনেকক্ষণ হয়েছে, কি দেখবেন বলুন? থাম, স্টিকটা তুলি, শুনছিস তো? ক্যামেরার স্টিকটা তুলি, বহুদূর উঁচু করে দেখাই। নেন, মোবাইলের স্টিক 5 ফিট উঁচু করে দিয়েছি। মোবাইলের স্টিক 5 ফিট উঁচু করে দেখাচ্ছি। দূর দূর থাক, কি দেখতে পাচ্ছেন? স্টিকটা খুব ভারী, মোবাইলটা ব্যালেন্স করতে হচ্ছে তো। জঙ্গলটা দেখালাম আপনাদের আমি, স্টিকটাকে উঠাচ্ছি। মোবাইলটা ভারী আছে খুব। এই এপিসোড টস মার, টস মার, ছোটো টসটা মার। হ্যাঁ বন্ধুগণ, আমি এই 24 মিনিটের বেশি হয়ে গেল এই জায়গাটা দেখাচ্ছি। আমি এখন সহজে বাড়ি যাব না, এসেছি অনেক কষ্ট করে, মোটরসাইকেল অনেক দূরে পড়ে আছে। তো আমি নেক্সট এপিসোড চালাবো, আপনারা দেখতে পারবেন। যারা আমাকে ভালোবাসেন দয়া করে আমাকে ভিডিওটা দেখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারাই হচ্ছেন আমার দেবতা, ভাগ্য দেবতা। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, দয়া করে ভিডিওগুলো দেখবেন, ঠিক আছে? একটা মানুষ কী কারণে ইউটিউব চ্যানেল করে, এত নিশুতি রাতে কেন এসেছি? আপনাদের একটু আশীর্বাদ পাওয়ার জন্য। দেখবেন প্রোগ্রামটা,
প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করবেন আর প্রোগ্রামগুলো দেখবেন। আমি এই চ্যানেলটা শুধু ভূতেরই গল্প শোনাবো, অন্য কিছু না, শুধু ভূত নিয়েই থাকবো। আমি নিজে এক অদ্ভুত লোক আর ভূতের সন্ধান করে বেড়াবো আপনাদের দেখানোর জন্য। নিশ্চয়ই দেখাতে পেরেছি এলাকাটা কি, ব্যাপারটা বুঝতে পেরেছেন। ওকে, ধন্যবাদ। হরে কৃষ্ণ। গল্প কথায় জগন্নাথ বর্মন আমার চ্যানেলটার নাম। ঠিক আছে, আপনারা দেখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ।